আমার এখন বাড়িতে আমার পাশে জমিতে আমার ধানগুলো একদম পেকে গেছে, এখন দেখছি বৃষ্টি হচ্ছে, তা আমি ওই যারা ধান কাটে এদেরকে গিয়ে বলছি ভাই চলো না একটু ধানটি কাটো না আমার, তখন বলছে 3 দিন আর কাজ করবই না, বৃষ্টি হচ্ছে তার জন্য, আর বলছে 3 দিন আর কাজ করবই না। আল্লাহ নবী বলছেন এর দিকে কিয়ামতের মাঠে আল্লাহ তাকাবেনই না। এই গরিব মানুষ এর অহংকার হলো কেন? করবো না মানে তুমি কি দেখাতে যাচ্ছ? আল্লাহ তোমাকে গরিব এই জন্য করেছো, সচ্ছল ব্যক্তিদের তোমরা হেল্প করবে, সাহায্য করবে, এই জন্য আল্লাহ তোমাকে গরিব করে পাঠিয়েছে, তোমার জন্য অনেক সওয়াব রেখেছে কিয়ামতের মাঠে। আরে দুনিয়ার গরিব গরিব নয়, লাইসাল গিনা আনিল কাসরাতিল আরাজ ওয়ালাকিনাল গিনা গিনানাফ। অর্থ সম্পদ বেশি হলে সেই সম্পদশীল নয়, যার অন্তর সম্পদশীল সেই হচ্ছে সম্পদশীল। আপনার বাড়িতে আপনি দিনে 300 টাকা ইনকাম করেন, 300 টাকা মাত্র, দিনে 300 টাকা ইনকাম করেন, হাজার হাজার কোটি কোটি টাকা নয়, দিনে মাত্র 300 টাকা ইনকাম করেন। এই 300 টাকা ইনকাম করার পরে আপনি বাড়িতে এসে সন্ধ্যাবেলাতে গোসল টোসল স্নান শেষ করে খাওয়া দাওয়া করে চায়ের দোকানে যাচ্ছেন, বন্ধুর সঙ্গে কত মাইন্ড ফ্রি, আবার কালকে কাজ করবেন, আপনার শরীরও সুস্থ রয়েছে। এই যে দেখেন অল্প টাকাতে সন্তুষ্ট, এখানে আল্লাহ আপনাকে অন্তরের একটা বড় লোক আপনাকে বানিয়েছে, এই টাকাটা আল্লাহ আপনাকে সন্তুষ্ট করে দিচ্ছে, এটা আল্লাহ করেছে। তা আল্লাহ নবী বলছেন শোনো, ওয়াইলিন মুস্তাকবির, ওর দিকে আল্লাহ কিয়ামতের মাঠে তাকাবেন না। গরিব মানুষ অহংকার করে মানে খুব পেরেশানি, আমার স্ত্রীকে নিয়ে ডাক্তারখানা যাব, তা আমি রিকশাওয়ালাকে বলছি ভাই একটু চলো না, বলছে না না আমি এখন যেতে পারবো না কোথাও, এখন আমি বাড়ি যাব, অথচ তার বাড়িতে কোনো কাজই নেই, গাড়ি আছে যাবে না। এর ব্যক্তি অহংকার দেখাবে কেন? আল্লাহ নবী বলছেন 3 শ্রেণীর ব্যক্তির দিকে আল্লাহ কিয়ামতের দিন তাদের দিকে আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবেন না, আল্লাহ তাদেরকে পবিত্র করবেন না, আর আল্লাহ তাদের জন্য রেখেছেন কঠিন শাস্তি। তার মধ্যে একটা আপনাকে বললাম,